গল্পটি খুবই পুরনো, 1938 সালের। হাঙ্গেরিয়ান আর্মি ক্যালোরি নামে একজন ব্যক্তির কাহিনী এটি। তিনি তার দেশে সেরা পিস্তল শুটার ছিলেন। দেশে প্রায় সবগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি শিরোপ অর্জন করেছিলেন। তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন যে পরবর্তী 1940 সালের অলিম্পিকে তিনি স্বর্ণ জয় করবেন, আর তার জন্য তিনিও তার জীবনের সব অধ্যবসায় দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। কেবল একটি স্বপ্ন ছিল, তিনি তার এই হাতটিকে বিশ্বের সেরা শুটার হ্যান্ড বানাবেন। তিনি তার সমস্ত ফোকাস শুটিংয়ের উপর কেন্দ্রীভূত করেছিলেন এবং অক্লান্ত পরিশ্রমে তার হাতটি বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানিয়েছিলেনই। শুধু অপেক্ষা চলছিল কোনো আন্তর্জাতিক আসরের স্বীকৃতির। 1938 সালে একটি আর্মির ট্রেনিং চলছিল। যেহেতু তিনি আর্মিতে ছিলেন, তখন সেই ট্রেনিংয়ের সময় তার একটি দুর্ঘটনা ঘটে যায়। যে হাতে তার অলিম্পিক গোল্ড জেতার কথা ছিল, সেই হাতটি উড়ে যায় এক হ্যান্ড বিস্ফোরণে। তার স্বপ্ন এবং ফোকাস যেন নিমিষেই মিশিয়ে গেল। তার কাছে দুটি রাস্তা ছিল, এক, বাকি জীবন কষ্ট নিয়ে কেঁদে কেঁদে পার করতে পারতেন। দুই, তার যে স্বপ্ন ছিল এবং ফোকাস ছিল, সে স্বপ্ন এবং ফোকাসের পিছনে অটল থাকতে পারতেন। তিনি দ্বিতীয় রাস্তাটি বেছে নিয়েছিলেন। যা চলে গিয়েছে তার জন্য ভেবে সময় নষ্ট না করে তার কাছে যা ছিল সেটা নিয়েই তিনি স্বপ্ন জয়ের জন্য প্রস্তুত শুরু করলেন। সে স্বপ্নে হাতিয়ার হিসেবে ছিল তার বাম হাত। এমন একটি হাত দিয়ে তিনি গোল্ড মেডেল জিতার স্বপ্নকে ধরতে যাচ্ছিলেন। সে হাত দিয়েই তিনি কখনো লিখতে পর্যন্ত পারতেন না। 1 মাস পর্যন্ত তার আহত হাতের জন্য তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং ঠিক 1 মাস পরে হাসপাতাল থেকে ফিরেই তিনি বাম হাতের প্রশিক্ষণ শুরু করে দেন। ট্রেনিংয়ের 1 বছর পর, মানে 1939 সালে তিনি আবারও ফিরে আসেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল হাঙ্গেরিতে। সবাই তাকে ইনোভেন্ট দেখে অবাক হচ্ছিল এবং এই বলে প্রশংসা করছিল যে এটাই হচ্ছে আসলে স্পোর্টম্যানশিপ, যা নিজে না খেললেও বাকিদের অনুপ্রেরণা দিতে চলে এসেছেন। তখন ক্যালোরি তাদের ভুল ভাঙালেন, বললেন, কে বলল আমি তোমাদের অনুপ্রেরণা দিতে এসেছি? আমি এসেছি তোমাদের সাথে লড়ে নিজেকে প্রমাণ করতে। সবাই একটু ভুরু কুঁচকালো। বাকি প্রতিযোগীরা তখন তাদের বেস্ট শুটিং হ্যান্ডটি দিয়ে লড়াই করতে নামলো এবং ক্যালোরি নিশান লাগাচ্ছিল তার কাছে তার থাকায় একমাত্র হাত দিয়েই। তাহলে প্রতিযোগিতার কি ফলাফল আসবে বলে আপনার মনে হয়? কে জিতলো? দ্য ম্যান উইথ ওনলি হ্যান্ড। ক্যালোরি তার একমাত্র হাত দিয়েই শিরোপটি আবার নিজের করে নিলেন। কিন্তু তিনি এখনই থামলেন না। তার উদ্দেশ্য তার এই হাতকে শুধু দেশের সেরা শুটিং হ্যান্ড বানানো নয়, তিনি তার হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাতে চেয়েছিলেন। তিনি তার অলিম্পিক জয়ের স্বপ্নে অটল রইলেন। তার সব ধ্যান জ্ঞান কেন্দ্রীভূত করলেন 1940 এর অলিম্পিকে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে বছর অলিম্পিক বাতিল হয়ে গেল। তিনি তার স্বপ্ন নিয়ে কেন্দ্রীভূত করলেন 1944 এর পরবর্তী অলিম্পিকে। কিন্তু যুদ্ধের জন্য তাও বাদ হয়ে গেল। তার স্বপ্ন যেন কেবলই ধূসর হতে শুরু করলো এবং তিনি 1948 সালের অলিম্পিকের জন্য অধীর আগ্রহে বসে রইলেন। কিন্তু সময় কারোর জন্যই বসে থাকে না। 1938-এ তার বয়স ছিল 28 বছর, কিন্তু 1948 সালে তার বয়স দাঁড়িয়েছে 38 বছরে। তার মনোযোগ এবং নিশানায় এই খেলায় তরুণের চোখের সাথে প্রতিযোগিতা করে জিতা কি কঠিনই নয়, বরং প্রায় অসাধ্যই ছিল। কিন্তু অসাধ্য বলে কোনো শব্দ হয়তো ক্যালোরির ডিকশনারিতে ছিল না। তিনি অংশগ্রহণ করলেন। পুরো পৃথিবীর বেস্ট শুটাররা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে প্রতিযোগিতা করলেন, আর ক্যালোরি করেছিলেন তার অনলি হ্যান্ড দিয়ে। কে জিতলো মনে হয়? আবারও সেই দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড, ক্যালোরি। কিন্তু তিনি তাও থেমে যাননি। এরপর তিনি 1952 সালে আবারও প্রতিযোগিতা করলেন এবং স্বর্ণ জয় করে ইতিহাস গড়লেন। এর আগে কোনো অ্যাথলেটের কোনো নির্দিষ্ট ইভেন্ট পরপর 2 বার স্বর্ণ জয়ের এমন রেকর্ড কেউ করতে পারেনি। মানুষ যখন তার স্বপ্নে অটুট থাকে, তখন তার কাছে কিছুই অসাধ্য থাকে না। যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না, তাদের কাছে সেটা করতে না পারার জন্য শত বাহানা থাকে। কিন্তু যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অটল থাকে, তাদের কাছে তা না করার শত কারণ থাকে। কিন্তু স্বপ্ন জয়ের একমাত্র কারণের কাছেই হার মানে সবাই। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকম ভিডিও নিয়মিত আপডেট পেতে এসএন মোটিভেশন স্পিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।